এই ভিডিওতে আমি ফোরিয়ার সাইন রূপান্তরের একটা অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে এই সমস্যাটা আমরা সমাধান করব। সলিউশন দেওয়া আছে del u divided by del t is equal to 3 del square u divided by del x square। তারপর এগুলা দেওয়া আছে u0t u2t is equal to 0 ux0 ux0 is equal to x। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন, অর্থাৎ যেটার মধ্যে আমাদের x থাকবে ওইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন, অর্থাৎ প্রাথমিক শর্ত। ইনিশিয়াল কন্ডিশন যেখানে x এর মান দেওয়া আছে 0 থেকে 2, অর্থাৎ এটা হচ্ছে 0টা হচ্ছে আমাদের লোয়ার লিমিট আর 2টা হচ্ছে আমাদের আপার লিমিট। t ইজ যেখানে t এর মান হচ্ছে কত, 0 থেকে বড়। এখন আমরা যেটা করবো উভয় পাশে ফুরিয়ার সাইন রূপান্তর নিয়ে টেক ইন সাইন ট্রান্সফর্ম অন বোথ সাইডস, দেন উই গেট ফুরিয়ার সাইন রূপান্তর del u ডিভাইড বাই del t ইজ ইকুয়াল টু 3টাকে সামনে নিয়ে আসলাম f of s del স্কোয়ার u ডিভাইড বাই del x স্কোয়ার। কখন আমরা সাইন রূপান্তর নিব, যদি আমাদের u এর নিচে যদি কোনো সাফিক্স দেওয়া না থাকে, অর্থাৎ এখানে কোনো সাফিক্স নাই। যদি আমাদের u সাফিক্স x যদি দেওয়া থাকতো তখন আমরা cos রূপান্তর নিতাম, তাহলে f সাফিক্স s। এখন আমরা লিমিট নিই। লিমিট যদি আমাদের বাউন্ডারি কন্ডিশন যদি দেওয়া থাকে u0t এবং u(LT), তাহলে আমরা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অ্যাপ্লিকেবল, অর্থাৎ আমরা ফুরিয়ার সাইন রূপান্তর আমরা ব্যবহার করতে পারবো। f of x একটা কি হয়, ফাংশন হয়, তাহলে তার ফুরিয়ার সাইন হবে is equal to f of s of n is equal to integration f of x sin n pi x divided by l। এখানে যদি আমাদের কি দেওয়া থাকে লিমিটটা 0 থেকে l পর্যন্ত, তাহলে ইন্টিগ্রেশন হবে 0 থেকে l এবং ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম হবে সাইন ট্রান্সফর্ম f of x is equal to 2 divided by l summation f of f suffix x of n sin n pi x divided by l, n is equal to 1 to infinity, কত 0 থেকে 2 পর্যন্ত 0 to 2 del u divided by del t, যেহেতু সাইন রূপান্তর sin n pi x divided by l, এখানে l বলতে এটা হচ্ছে আমাদের l সূত্র, divided by 2 dx, এখানে দেন 3টা সামনে থাকবে 0 to 2 del square u divided by del x square u divided by del x square f of s, তাহলে sin n pi x divided by l dx, তাহলে এখানে l বলতে কত 2। এখন 0 to 2 u বলতে এখানে কত, u হচ্ছে এখানে আমাদের xt sin n pi x divided by 2 dx is equal to 0 to 2, এটাকে আমরা u ধরবো আর এটাকে আমরা v ধরবো, sin n pi x divided by 2 del square u divided by del x square dx। এখন টোটাল এটাকে আমরা স্মল লেটারের u ধরবো, অথবা আপনি চাইলে ভিও ধরতে পারেন, তাহলে du ডিভাইড বাই dt ইজ ইকুয়াল টু, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ইন্টিগ্রেশন sin n pi x divided by 2 del square u divided by del x square dx, n pi x divided by 2
ইন্টিগ্রেশন del স্কোয়ার ইউ ডিভাইড বাই del x স্কোয়ার ডিএক্স মাইনাস এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে dx of sin n pi x ডিভাইড বাই 2 integration del square u divided by del x square dx sin n pi x divided by 2 এটা হয়ে যাবে আমাদের del u divided by del x কেন del square u divided by del x square এখানে u ছাড়া আর কিছু নাই তাহলে এটা লিখলাম এটা থেকে এটা কিভাবে আসছে del square u divided by del x square dx del square u divided by del x into del x dx del square u divided by del x এখানে x ব্যতীত এটার আর কোনো চলক নাই এটা হয়ে যাবে x তারপর del u divided by del x তাহলে এটাকে যদি আমরা যদি x মনে করি তাহলে del x ইন্টিগ্রেশন dx তাহলে এটা হয়ে যাবে তখন dx তাহলে তখন এটা থাকবে আমাদের শুধুমাত্র x del u divided by del x এটাকে আবারও ইন্টিগ্রেশন করা লাগবে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে x এর সহগ n pi ডিভাইড বাই 2 এটা সামনে চলে আসবে sin n pi x ডিভাইড বাই এটা হয়ে যাবে cos n pi x ডিভাইড বাই 2 এটা হয়ে যাবে আমাদের del u ডিভাইড বাই del x dx sin n pi x ডিভাইড বাই 2 del u ডিভাইড বাই del x minus n pi ডিভাইড বাই 2 cos n pi x ডিভাইড বাই 2 integration del u divided by del x dx minus integration differentiation cos n pi x divided by 2 n pi x divided by 2 integration del u divided by del x dx sin n pi x divided by 2 del u divided by del x minus n pi divided by 2 cos n pi x divided by 2 এটা হয়ে যাবে u তাহলে uটা আমাদের u এর মধ্যে কি কি আছে x এবং t আছে অর্থাৎ x এবং t এর চলক আছে uতে তাহলে xt মাইনাস এখানে x এর সহগ কত n pi ডিভাইড বাই 2 এটার সামনে চলে আসবে সামনে নিয়ে আসলাম তারপর cosটা হয়ে যাবে sin যেহেতু ডিফারেন্সিয়েশন তাহলে ডিফারেন্সিয়েশন cos x is equal to minus sin x sin n pi x divided by 2 integration এটা del u divided by dx এটা হয়ে যাবে আমাদের only u xt dx sin n pi x divided by 2 del u del x এখন এটা যদি আমরা যদি ভেঙে লিখি n pi divided by 2 cos n pi x divided by 2 u xt minus minus plus minus minus plus plus minus minus n pi divided by 2 whole square integration sin n pi x divided by 2 u xt dx এখন আমরা যদি এখানে যদি লিমিট নিই ইন্টিগ্রেশন ওভার 0 to t sin n pi x divided by 2 del square u divided by del x square dx is equal to তাহলে এখানে আমরা লিমিট বসাতে পারবো এখানে লিমিট বসাতে পারবো লিমিটের মান এখানে সরাসরি বসা দিব sin n pi x divided by 2 del u divided by del x 0 to 2 minus n pi divided by 2 cos n pi x divided by 2 u xt 0 to 2 minus
n pi divided by 2 whole square integration over 0 to 2 sin n pi x divided by 2 u xt dx। এখন আমরা যদি মান বসাই, এখানে যদি 2 বসাই তাহলে 2 2 চলে যাবে, আমাদের কি থাকবে, আমাদের থাকবে n pi, আমরা জানি sin n pi এ 0। আবার যদি 0 বসাই তখন এটা 0 হয়ে যাবে, তার মানে এটা আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। মাইনাস n pi divided by 2 cos n pi x divided by n pi 2 divided by 2 u x এর পরিবর্তে আমরা কি বসাবো, 2 বসাবো, 2t মাইনাস cos 0, এটা সম্পূর্ণটা 0 হয়ে যাবে, এটা 0 ইন্টু u 0t মাইনাস n pi divided by 2 হোল স্কোয়ার, এটা সমান আমাদের কি, এটা সমান আমরা ধরেছিলাম u। তাহলে এখন আমরা যদি এখানে মান বসাই u2t u0t u2t এর মধ্যে মান কত, 0, তাহলে আমাদের এটা 0 পাইছি, এটা আমাদের কি হয়ে যাবে, এটা 0 ইন্টু cos n pi মাইনাস cos 0 ইন্টু u0t তে মান কত, 0, তাহলে 0 ইন্টু cos 0, তাহলে এটা 0 মাইনাস n pi ডিভাইড বাই 2 হোল স্কোয়ার u 0 to 2 sin n pi x divided by 2 del square u divided by del x square dx is equal to আমরা পাই মাইনাস n pi divided by 2 হোল স্কোয়ার u। তাহলে এটা পরিবর্তে আমরা এটা বসাতে পারি, অর্থাৎ এই জায়গায় আমরা এটা পরিবর্তে আমরা মানটা বসাতে পারি। তাহলে এখান থেকে আমরা পাই du divided by dt is equal to 3 মাইনাস আছে, মাইনাসটার সামনে নিয়ে আসলাম, n স্কোয়ার n pi divided by 2 হোল স্কোয়ার u। এটাকে দিলাম আমরা 3 নম্বর সমীকরণ। ইউটা নিচে নিয়ে আসবো আমরা, এটা ওই পাশে নিয়ে যাব, 3 n pi divided by 2 হোল স্কোয়ার dt। এখন আমরা ওই পাশে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন যদি আমরা করি এখানে পাবো আমরা log u মাইনাস 3 n pi divided by 2 হোল স্কোয়ার t প্লাস আমরা একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট নিব log u মাইনাস 3 n pi divided by 2 হোল স্কোয়ার t। এখানে আমরা জানি এখানে একটা 1 আছে, তাহলে সেটা পরিবর্তে আমরা বসাতে পারি log e, আমরা জানি log e এর মান কত, 1 প্লাস log a, তাহলে log এর সূত্র অনুসারে এটা e এর উপর চলে যাবে, log e to the power minus 3 n pi divided by 2 whole square t plus log a। তাহলে আমরা লিখতে পারি log u is equal to log এর ধর্ম অনুসারে log a e to the power minus 3 n pi divided by 2 whole square t। এটাকে দিলাম আমরা 4 নাম্বার। এটা যদি ওই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে e to the power log এটা, তাহলে আমরা জানি e to the power log x is equal to x, তাহলে তার সূত্র অনুসারে u is equal to a e to the power minus 3 n pi divided by 2 whole square t। এটাকে দিলাম আমরা 5 নাম্বার। আবার আমরা জানি ইউটা কার ইউ সমান আমরা জানি ইন্টিগ্রেশন ওভার 0 to 2 u xt sin n pi x divided by 2 dx is equal to a e to the power minus 3 n pi divided by 2 whole square t। এটাকে দিলাম আমরা 6 নাম্বার। ইনিশিয়ালি শুরুতে t is equal to 0 হলে আমরা পাই 6 থেকে ইন্টিগ্রেশন ওভার 0 to 2 u x 0 sin n pi x divided by 2 is equal to a into e to the power 3 n pi x n pi divided by 2 whole square into 0। তাহলে আমরা এর মান কত পাই, a is equal to আমরা পাই
ইন্টিগ্রেশন ওভার 0 to 2 u x 0 sin n by x ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু a ইন্টু 1। তাহলে আমরা u x 0 তে মান কত পাই? u x 0 তে মান হচ্ছে x। এখন এটা আমরা সামনে নিয়ে আসবো। a ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 0 to 2 x sin n pi x ডিভাইড বাই 2 dx। এখানে একটা dx আছে, মিসিং হয়ে গেছে। এখন আমরা এই সূত্র ইউজ করব, u v dx, u ডিফারেন্সিয়েশন, uটা প্রথম ক্ষেত্রে ঠিক থাকবে, v1 ইন্টিগ্রেশন মাইনাস u ডিফারেন্সিয়েশন v1 ইন্টিগ্রেশন v2 প্লাস u প্রাইম ডিফারেন্সিয়েশন u ডাবল প্রাইম v2 ইন্টিগ্রেশন v3 মাইনাস আপ টু। তাহলে এটাকে যদি আমরা করি আমরা পাবো, প্রথম ক্ষেত্রে কি পাবো, এক্সট্রা থাকবে লিয়েটের সূত্র অনুসারে আমাদের অ্যালজেব্রিক এবং ত্রিগোণমিতিক। তাহলে এটা আমাদের অ্যালজেব্রিক আগে আছে, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন, যদি এটাকে ইন্টিগ্রেশন করি এটা হয়ে যাবে আমাদের মাইনাস cos n পাই x ডিভাইড বাই 2, x এর সহগ কত n পাই ডিভাইড বাই 2, এটা নিচে চলে যাবে মাইনাস x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 1, তারপর cos, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা জানি ইন্টিগ্রেশন cos x ইজ ইকুয়াল টু sin x, তাহলে sin n পাই x ডিভাইড বাই 2। তাহলে ইন্টিগ্রেশনের সময় x এর সহগ কত, এখানে n পাই ডিভাইড বাই 2, ইন্টিগ্রেশনের সময় x এর সহগ নিচে চলে যায় n পাই ডিভাইড বাই 2, আগে ছিল n পাই ডিভাইড বাই 2, তাহলে হোল স্কয়ার। এটাকে আবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে শূন্য হয়ে যাবে, তাহলে আমাদের আর ডিফারেন্সিয়েশন করা যাবে না, 0 to 2। এখন আমরা মানগুলো বসাই দিই, আমরা যদি মান বসাই 2 মাইনাসটার সামনে নিয়ে আসলাম, এটা যদি উপরে চলে যায় তাহলে হয়ে যাবে 2 ডিভাইড বাই n পাই ইন্টু cos n পাই ডিভাইড বাই 2, x এর মান কত 2। তারপর আমরা যদি শূন্য বসাই তাহলে 0 ইন্টু এটা 0 মাইনাস এখানে 2 বসাই আর 0 বসাই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো 0। অতএব আমরা পাই -4 ডিভাইড বাই n পাই 2 চলে যায়, তাহলে থাকবে cos n পাই। সুতরাং a ইজ ইকুয়াল টু -4 ডিভাইড বাই n পাই cos n পাই, অর্থাৎ -4 ডিভাইড বাই n পাই ইন্টু -1 টু দি পাওয়ার n, অর্থাৎ cos n পাই এর মান -1 টু দি পাওয়ার n। এদিকে একটা -1 আছে, তাহলে এই মাইনাসটা যদি উপরে চলে যায় আমাদের হয়ে যাবে a ইজ ইকুয়াল টু 4 ডিভাইড বাই n পাই -1 টু দি পাওয়ার n প্লাস 1। এর মানটা আমরা 5 নম্বরে বসা দিব, এই জায়গায় আমরা বসা দিব। 5 থেকে আমরা পাই u ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই n পাই -1 টু দি পাওয়ার n প্লাস 1 e টু দি পাওয়ার -3 n পাই ডিভাইড বাই 2 হোল স্কোয়ার ইন্টু t। বিপরীত ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম নিয়ে টেক ইন ইনভার্স ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম অন বোথ সাইডস। দেন এটা হচ্ছে আমাদের f of s suffix n, এটা হয়ে যাবে আমাদের xt ইজ ইকুয়াল টু 2 ডিভাইড বাই, সূত্র আছে 2 ডিভাইড বাই l সামেশন f of s f suffix s of n sin n pi x ডিভাইড বাই l, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা যদি মানটা বসাই u xt এর জায়গায় থাকবে 2 ডিভাইড বাই l হচ্ছে আমাদের আপার লিমিট কত আমাদের 2 সামেশন f suffix s of n এর মান হচ্ছে আমাদের এটা আমরা যদি এখানে বসাই 4 ডিভাইড বাই n পাই -1 টু দি পাওয়ার n প্লাস 1 e টু দি পাওয়ার মাইনাস n পাই ডিভাইড বাই 2 হোল স্কোয়ার ইন্টু t, তারপর সাইন
n pi x ডিভাইড বাই 2, যেখানে n এর মান কত, n is equal to 1 to infinity, n is equal to 1 to infinity। তাহলে আমরা এখন যদি কাটাকাটি করি আমরা পাবো 4টা 4 ডিভাইড বাই 2 চলে যাবে, 1 থাকবে, এটা আমরা সামনে নিয়ে আসবো। 4 ডিভাইড বাই pi summation n is equal to 1 to infinity 1 divided by n minus 1 to the power n plus 1 e to the power minus 3 n pi divided by 2 whole square into t sin n pi x divided by 2। এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভিডিওর কোনো অংশ যদি আপনার যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও to benefit your friend।